বাংলা গান চলছে। পালং পনির তো অনেক খেয়েছো, এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তাহলে আমাদের পালং পনির পকোড়া কিন্তু রেডি। এই সেই কটা পেঁয়াজ কলি ছিল জানো, সে মানে একদম চুপসে গেছে। ওই দিয়ে আলু, ফুলকপি, পেঁয়াজ কলি আর পনির। ভেরি গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানিয়া আড্ডায়। আজকে একটা উইকেন্ডে ভিডিও করছি। স্পন্দনের স্কুল ছুটি, ওদের ক্রিসমাসের ছুটি পড়ে গেছে। এবারে কি হয়েছে, আমরা তো একেবারে ঘরবন্দি, তো আমি এখন একদম বেরোচ্ছি না। আর আমাদের এই ফ্ল্যাটটা না একটু ভিতরের দিকে, মানে আগের ফ্ল্যাটটা তাও ব্যালকানিতে দাঁড়ালে রাস্তা থেকে গাড়ি ঘোড়া লোকজন সব দেখা যেত। এটাতে আর সেটা দেখার সুযোগ নেই। হ্যাঁ, এটা পাড়া ঘর, গাছগাছালি, তোমার পশু পাখি এগুলো আছে, গাড়ি ঘোড়া নেই। যাই হোক, সব তো আর হয় না। তা আজকে আমরা দুপুরবেলা একটু ছিমছাম লাঞ্চে বানাবো। এই ভাজাটা ভাজছি, একটু ডাল করেছি, ভাত, এই ভাজা, আর পালং পনির পকোড়া বানাবো। তা পালং পনির আমরা এমনি খেয়েছি গ্রেভি করে, এখন পালং পনির পরোটাও খেয়েছি, কিন্তু আজকে আমি একটা বড়া ভাজার মতোই, সেটা পালং শাক আর পনির দিয়েই বানাবো। তো এইটা সকালবেলা তাড়াতাড়ি করে দুপুরবেলা, এখন সকাল না, দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে তারপর ছেলেটাকে একটু পার্কে নিয়ে যাবো। আর বাইরে বেরোলে এখন আর কোথাও গিয়ে বসে খাওয়া দাওয়া সেরকম ইচ্ছে নেই। তবে অয়ন বললো যে ওখানে নাকি একটা নতুন কি ক্যাফে স্টাইলের কি খুলেছে, বললো তোমাকে একটু ভালো কফি খাওয়াবো, চলো একটু কফিও খেয়ে আসবো। আমি জানি না আদৌ পাওয়া যায় কিনা, হয়তো পেতে পারি। তা যদি ওখানে না পাওয়া যায় অন্য কোথা থেকে খেয়ে নেবো। হ্যাঁ, নতুন একটা ফুড কোর্ট মতন হয়েছে। ও আচ্ছা, তা আমরা চটপট এটা বানিয়ে নিই। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পালং পনির তো অনেক খেয়েছো, এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এখানে একটু লম্বা লম্বা করে পনির কেটে রেখেছি, একদম মোটা মোটা নয় কিন্তু, পাতলা পাতলা ছোট ছোট। এখানে কটা চিজের টুকরোও কেটে রেখেছি, এটা বাড়িতে ছিল তাই দিয়েছি, এমন নয় যে দিতেই হবে। আর এখানে দেখো পালং শাকের পাতাগুলোকে ওই কি বলে বলো ওইটাকে, ওই পালং শাকের যে আটিটা এনেছিলে ওটার থেকে একটু বড়, মাঝারি, ছোট বিভিন্ন মাপের পাতা এরকম বেছে রেখেছি, রেখে ভালো করে ধুয়ে রেখেছি। তো এবারে পনিরের টুকরোগুলোতে একটু লবণ, একটু গোলমরিচ, সামান্য চিলি ফ্লেক্স, একটু টমেটো সস, যা যা ঘরে থাকে সেগুলো একটু মাখিয়ে রেখে দেবো। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো, এটা আমার কাছে নেই আর এখন আমি আর করবো না, যেহেতু নিরামিষ খাচ্ছি ওটাও আর করবো না। তাহলে মাখিয়ে নি। লবণ, একটু চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে টমেটো সস, এই দিয়ে পনিরের টুকরোগুলোকে একটু ম্যারিনেট করে 10-12 মিনিট মতো রেখে দেবো। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন আর চাল গুঁড়ো, দুটোই সমান সমান মাপের নিচ্ছি। এটা যদি 4 চামচ নিই, ওটাও 4 চামচ নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, জোয়ান, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, 1 চামচ পরিমাণে একটু তেল। এটাতে কিন্তু চাইলে তোমরা 2 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারো, তবে আজ আমার কাছে নেই তাই বেসন আর চাল গুঁড়োই দিলাম। নর্মাল জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি, মানে দেখো কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব একটা পাতলাও না আবার খুব ঘনও না, মাঝারি। এটাকে 5 মিনিট একটু চাপা দিয়ে রেখে চিনিগুলোকে গলতে দেবো। এখানে বড় চামচে 2 চামচ ময়দা নিয়েছি, সামান্য জল দিয়ে এটা একটা আঠা আঠা মতো স্লারি তৈরি করে নেব।
দাঁড়াও, জল দেওয়ার আগে না একটু নুন দিয়ে দিচ্ছি একটু লবণ। এবারে দেবো একটু জল। ব্যাস, আর তরল করব না। নিয়ে নিয়েছি একটা পালং শাকের পাতা। হ্যাঁ, এই শীষটা একটু ফেলে দেব। এবারে এই ময়দার যে কাতটা তৈরি করেছি পাতাটার গা দিয়ে লাগিয়ে দেবো। হলো। এইবারে দেখো, এখানে যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছি সেটা পাতা ছোট বড় মাঝারি যেরকম নেবে সেই বুঝে পনিরের টুকরোটা মাঝখানে দেবে। সাথে দিয়ে দেবো একটা চিজের টুকরো, আর কটা ভুট্টা ছিল ওটাও নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, কয়েকটা কর্ন। এবারে পাতাটাকে মুড়াবো। এই মুখগুলো সব কিন্তু ময়দা দিয়েই বুঝে বুঝে আটকে দেবো। কোনো রকমে একটু মুখগুলো লাগাতে পারলেই হবে, পাতাটা তো সিদ্ধ না, কাঁচা। একটু মুখগুলো বন্ধ করতে পারলেই হলো। এরপরে এই বেসমের ব্যাটারটাই দেব। সুন্দর করে বেসমের কোট করে নেব। এবারে তেলে দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। দেখো, এদিকের মোড়ানোটা কিন্তু আমার সঠিক হয়েছে, আর এদিকের মোড়ানোটা আমার একটু খুলে গেছে, কিন্তু খুলে বাইরে কিছু বেরিয়ে আসবে না, সবই শক্ত উপকরণ। সুতরাং পাতাটা যেহেতু কাঁচা, দুদিক মোড়ানোটাই ময়দার ওটা দিয়ে ভালো করে মোড়ালে দুদিকটাই পারফেক্ট হবে। এটা যেমন আমার একদিকটা কিন্তু ফুলে গেছে, তো এরকম ফুলে গেলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। দেখতে ভালো হওয়া এবং খেতে ভালো হওয়া নিয়ে কথা। আমরা তো একেবারে শিখে পড়ে এসে পারফেক্ট শেফ নই যে তাদের হাতের কায়দাই আলাদা, পাতা ধরবেই সেভাবে। তবুও ঠিক আছে, এটা হতে থাকুক, আমি আরেকটা রেডি করি। হ্যাঁ, এই মোটা ডাঁটটা বড় পাতার ক্ষেত্রে ফেলে নেওয়াই ভালো, কেন মোড়ানোর সময় না শক্ত শক্ত অনুভব হবে। পাতাটা আটটু যাতে খেতে সুস্বাদু লাগে, হঠাৎ মাথায় এলো একটু না অরিগেনো দিই, ভালো লাগবে খেতে। জানো, এটা ভালো লাগবে। এবার মোড়াই। না খুলেনি, না খুলেনি, কিছু বেরোয়নি, দেখা যাক কি দাঁড়ায়। আর দেখবে পরপর দুই একটা করতে করতে না তুমি কায়দাটা পাবে। পরেরগুলো এমনি ভালো হয়। প্রথমটা সব ক্ষেত্রেই একটু নড়বড়ে হয়। এই আমি কোনো রকমে মুড়িয়েছি, এবার বেসনে দিলে খুলে না গেলেই হলো। মুখটাও এরকম করে বেসনটা লাগিয়ে দেবে, তাহলে না ও আর খুলোর ভয় থাকবে না। দিয়ে সোজা তেলে চালানো। একটু তেল দিয়ে দিই। এটা কিন্তু দেখতে ভালো হয়েছে, তাই না? এটা একটা বেশ ভালো, কিন্তু পালক পনিরটা তো খাওয়া হয়ই, হয় না বলো? হ্যাঁ, এটা একটু অন্যরকম স্ন্যাক্সের মধ্যে। হঠাৎ মাথায় আসলো, আমি কিন্তু এটা ধরো বোনলেস চিকেন, পনির গ্রেট করে বিভিন্ন রকম ভাবে করা যায়। আজ আমার ইচ্ছে হলো তাই লম্বা লম্বা করে করলাম। সমস্ত ভেজিস দিয়েও হয়, কিন্তু পালং পাতাটা বড় হতে হবে, বা বাঁধাকপির পাতাতেও করা যেতে পারে।
সেটাও হবে কিন্তু কচি বাঁধাকপির পাতা নুন দিয়ে ভাপ দিয়ে ফেলে রেখে। বাহ, দেখো এই ছেঁড়া বেড়া দিকটা, তো কি হয়েছে? এই যে ভালো লাগছে। ভালোই হচ্ছে। তবে পাতাগুলো তো এক একটা মাপের বেছেছি, কোনোটা মাঝারি কোনোটা বড়, ওরমই হচ্ছে। হ্যাঁ হোক, ঠিক আছে। তাহলে আমাদের পালং পনির পকোড়া কিন্তু রেডি হলো। তো একটু অন্যরকম শীতের পালং শাক দিয়ে। হ্যাঁ, ওই বারবার যেটা বলছি যে পাতাগুলো যেহেতু সমান না, এক একটা একটু এক এক রকম দেখতে হয়েছে, সব তো আর সমান মাপের হয়নি। আর এইটা আমার সেই প্রথমটা যেটার পাতাটা একটু এই দিকটা খুলে গেছে। চলো তাহলে এবার আমরা একটু দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিই, বিশ্রাম নিয়ে আবার পার্কে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এসে গেছি পার্কে, অনেকদিন বাদে বেরোলাম তো, বাইরের হাওয়াটা এত ভালো লাগছে। চলো, অনেক লোক, হ্যাঁ বেশ গাছগাছালিও আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বললাম চলো, ভালো লাগবে বাইরে বেরোলে। চলো বাবা। কত লোক দেখেছো? সব বয়সের লোক আছে। বেশ বড় ভিড়। হ্যাঁ চলো একবার পুরোটা হেঁটে আসি। হ্যাঁ, যা দৌড়া একটু। যাবো যাবো, স্লিপে যাবো। এন্ট্রান্স কোথায়? ও এই তো গেট আছে, গেট থাকবে না, এটা করে রেখে দেবে। গেটটা খুঁজেই পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে গেটটা কোথায়। এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। অনেকদিন বাদে, হ্যাঁ, হাতে বল। শাবাশ, সিক্সার। অনেকদিন বাদে। ওর যে কি ক্রিকেটের নেশা ছিল, অয়ন খেলতো ছোটবেলায়। এই যে আমাদের প্লেয়ার ব্যাট নিয়ে রেডি। এই মানু, ছাড় ছাড়, তুই পারবি না, বাপি কায়দা পাচ্ছে না। মানে ওদের ব্যাটটা কিছু যদি ভেঙে ভেঙে যায়, বাবা ছেড়ে দাও। দেখেছিস একটা মোটা গাছের ডাল, এটা কি ব্যাট বানিয়ে কি সুন্দর খেলছে। তুই পারবি না বাবা, কায়দা পারবি না। বেসবল খেলছে, বোঝা যাচ্ছে। এই হয়েছে এবার, শাবাশ। দুবার হিট করেছি, অনেক বছর বাদে না। জানো আমাদের যে নতুন দোকানটা বললাম যে হয়েছে, যাবো কফি খেতে, ও বাবা গিয়ে দেখি ওপেনিংই হয়নি। আমরা ওখান থেকে চলে এসেছি, বাড়ির কাছেই এসেছি, একটু কফি খাবো। আর ওর জন্য একটা ভেজ বার্গার নিয়েছি, ওর সাথেও একটু বার্গার খেয়ে নেবে। তারপর গিয়ে রাতেরটা বাড়িতে চিন্তা ভাবনা করবো। আমরা দুজনে দুটো কফি নিয়েছি। বাইরেটা বসার সুন্দর, এত সুন্দর জায়গা, কিন্তু বাইরেটা বসতে পারছি না, হাওয়ায় না ঠান্ডায় মাথা ব্যথা করছে। না আমি এই জন্য যাচ্ছি না, তো তোমাদের অসুবিধা হবে। দিয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার খেয়ে দেখার পালা। দেখো কেক এরকম। খারাপ, মিষ্টিটা অতিরিক্ত না, কম মিষ্টি, ভালো। বাংলা গান চলছে। তাই তো। লাল গেন্দা ফুল। এই এসে গেছি স্পন্দনের বার্গার। আলু টিক্কা বার্গার স্পন্দন খাবে। আসলে কি বলতো, একঘেয়েমি ঘরের মধ্যে তো, আমি বললে চলো একটু বেরো, কফি টফি খেয়ে আসো। এসে একটু যে খাবো টাবো সেই ইচ্ছেটাও মনের মধ্যে নেই। কফি খাওয়াটা একটা বাহানা, আমি বললাম যে ইচ্ছা করে একটু চলো বাইরে, চলো বাইরে হাওয়া টাওয়া লোকজন দেখলে একটু ভালো ভালো লাগে। লাগবে। আমার বেরোনো হয়, শিল্পীর তো বেরোনো হয় না, তাই আমি তো একেবারেই বেরোই না, কোনো প্রয়োজন না করলে আমি বেরোই না, আমি বাড়িতেই থাকি। আর
এটা কিন্তু আমার এমন না পুনেতে এসেছি বলে, আমার কলকাতাতে থাকতেও এই অভ্যাস। আমি খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোতে পছন্দ করি না। ঠিক আছে, ভিডিওটাও তাহলে শেষ করি। ও খাক, আমরাও খাই, বাড়ি চলে যাবো। তারপরে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওয় তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে।